দশম শ্রেণীর মাধ্যমিক বন্ধুরা, তোমরা কি চিন্তিত? তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের জন্য সুখবর। তোমাদের জন্য আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করছি, সেই ভিডিওটি হলো, দেখো, মাধ্যমিক পরীক্ষার আগের দিন, অর্থাৎ ২০২৬ সালের যে মাধ্যমিক পরীক্ষা আমরা দেব, আর মাত্র কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিন বাকি। এর মধ্যে কিন্তু আমাদের একটি সুখবর আছে যে আমরা মাধ্যমিকের আগের রাত্রে আমরা কি করব, অর্থাৎ আগের দিন আমরা কি করব। তাই আমি লিখে রেখেছি এখানে যে হোয়াট ক্যান উই ডু ওয়ান ডে বিফোর মাধ্যমিক এক্সাম 2026। এই 2026-এ যারা মাধ্যমিক দেবো তারা কি করব। দেখো, আমরা কিন্তু সব করেছি, কিন্তু তার মধ্যে থেকেও আমরা কিছু কাজ এখনো করি না, অর্থাৎ সেগুলো মেনে চলি না। যেগুলো মেনে চলি না সেইগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথে তোমাদের এই যে সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে। সবাই কিন্তু পড়েছে, কেউ 100% মার্কস অ্যান্সার দেবে, কেউ হচ্ছে 80% দেবে, কেউ 80% মার্কস পাবে, কেউ 95 অ্যাবাভ মার্কস পাবে। কিন্তু সকলের জন্যই, অর্থাৎ যারা কম নাম্বার একটু অ্যাচিভ করতে চাইছো বা পাবে তারা, এবং যারা 100% মার্কস অ্যাচিভ করতে চাইছো তারা, সবার জন্য কিন্তু এটা দেখা বিশেষ প্রয়োজন। অর্থাৎ এটা দেখলে পরেই, অর্থাৎ আজকের এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমাদের মনের থেকে কিন্তু সমস্ত ভীতিটা দূর হয়ে যাবে। অর্থাৎ তোমরা জীবনের প্রথম বেড়াটাকে টপকাতে চলেছো। এই প্রথম বেড়াটাকে টপকাতে গেলে কি কি করণীয়, দেখো, আমরা যখন পরীক্ষা দিয়েছি তখনও কিন্তু এই সমস্যাগুলো ছিল, কিন্তু মিডিয়া এত সক্রিয় ছিল না। এই কারণের জন্য কিন্তু আমরা সমস্ত কিছু বুঝে উঠতে পারিনি, আর বুঝে উঠতে না পারার জন্যই কিন্তু আমরা কিছু সমস্যার ফেস করেছিলাম। কিন্তু এখন দেখো, মিডিয়া হাতের একদম মুঠোর মধ্যে, অর্থাৎ তোমরা যখন চাইবে যে কোনো বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারবে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে। তাই আমি বলবো যে যে টপিকগুলো আজকে আলোচনা করবো, অর্থাৎ যে যে জিনিসগুলো আমি মেনটেন করে চলতে বলবো, সেগুলো যদি মেনটেন করে চলো তাহলে কিন্তু সমস্যাটা থাকবেই না। মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 100% সাকসেস চলে আসবে। তাহলে চলো সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করি। দেখো, প্রথম টপিকটা দেখো, বলছে রিভিশন। আমরা প্রচুর পড়েছি, প্রচুর পড়ার পরে এখন কিন্তু কি করব না, এখন আর মুখস্থ করব না। অর্থাৎ কোনো দিক থেকে কোনো কোশ্চেন আসলে সেই কোশ্চেন কিন্তু আমরা এখন আর মুখস্থ করব না। মুখস্থ করার কিন্তু আমাদের সময়টা পেরিয়ে গেছে। এখন কিন্তু জাস্ট কি করতে হবে, অর্থাৎ সেই প্রশ্নটা কেমনভাবে লেখা আছে একটু পৃষ্ঠাটাকে উল্টে দেখা। এই পৃষ্ঠাটাকে যদি উল্টে দেখতে পারো, বাট সেই টপিকগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারে। চোখ বুলিয়ে নেওয়া মানে কি, মুখস্থ করা না, অর্থাৎ যেগুলো পড়েছো সেগুলোই, অর্থাৎ যে কোনো সাবজেক্ট, ইংরাজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, যাই হোক না কেন, যে সাবজেক্টই হোক না কেন, রিভিশনটা কিন্তু একটু দেওয়া দরকার আছে। রিভিশন মানে কি, মুখস্থ করা নয়, জাস্ট পৃষ্ঠাটাকে উল্টাও, এটা পড়েছিলাম, এটা একটু দেখে নিলাম, এইভাবে কিন্তু দেখে নেবে। আর কি করবে, এর সাথে সাথে যে চিত্রগুলো, অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান যে চিত্রগুলো হবে, সেই চিত্রগুলো কিন্তু, অর্থাৎ এর সাথে সাথে কিন্তু এই ম্যাথের যে চিত্রগুলো করতে হবে, অর্থাৎ সম্পাদ্য উপপাদ্য যেগুলো করতে হবে, সেগুলো জাস্ট একটু চোখটাকে বুলিয়ে নেবে, আর কিচ্ছু নয়। আর কি, হিস্ট্রি সাবজেক্টের বেলাতে কি করবে না, ওই সালগুলো একটু দেখে নেবে, অর্থাৎ সেই যেটা আমি চার্টে পড়তে বলেছিলাম সেই চার্টটা পাঁচালি পড়ার মতন একবার চোখ বুলিয়ে নেবে, আর কিচ্ছু নয়, মুখস্থ করার কিচ্ছু নেই। এবার দেখো, এবার পরীক্ষা দেওয়ার আগে যে ব্যাগটাকে গোছানো, অর্থাৎ আমাদের ব্যাগের মধ্যে কী থাকবে, তাড়াহুড়োতে আমাদের কিন্তু টেনশন অনেক কাজ করে। দেখা গেল যে আমার যে যে জিনিসগুলো, অর্থাৎ যে যে ইনস্ট্রুমেন্টসগুলো পরীক্ষাতে লাগবে সেগুলো না নিয়ে আমি চলে গেছি স্কুলে, অর্থাৎ সেন্টারে চলে গেছি যেখানে পরীক্ষা হবে। এটা করার আগে কিন্তু ব্যাগটাকে আগে থেকেই সঠিকভাবে গুছিয়ে নিতে হবে। অ্যাডমিট থেকে শুরু করে পেন্সিল, পেন, সমস্ত কিছু কিন্তু, পেন পেন্সিল কিন্তু নেবেই, এর সাথে সাথে কিন্তু ডবল নেবে। ডবল কেন, ট্রিপলও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কোনো কারণে যদি সমস্যা আসে তাহলে ফেস করতে পারবে। তাই ব্যাগটাকে সঠিকভাবে গুছিয়ে নিতে হবে, কোনো কিছু না রেখে। এবার দেখো, এই যে দেখো খাদ্য, অর্থাৎ পরীক্ষার আগের দিন তোমরা অনেক করে কোনো নিমন্ত্রণ বাড়িতে যাবে না, কেননা সেই সমস্ত বাড়িতে গেলে একটু ভালো মন্দ রিচ খাবার খাওয়া হয়, এবং আমরা সবাই খাদ্যপ্রিয়, অর্থাৎ খাদ্য রসিক মানুষ। তাই আমরা বলবো যে সেই খাদ্যগুলোকে এড়িয়ে চলতে, একদম সাদামাটা ডাল ভাত, শুধু ভাজা বাস সবজি একটু খেলে কিন্তু
এমন কিছু খাবে না যেটা নাকি ট্রাভেলস করে, অর্থাৎ পেটের সমস্যা আসে, এই সমস্ত কিছু খাওয়া যাবে না বা অনুষ্ঠান বাড়িতে খাওয়া যাবে না। কোনো ফাস্ট ফুড অর্থাৎ জাঙ্ক ফুড খাওয়া যাবেই না। এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। এগুলো যদি এড়িয়ে চলো সমস্যাগুলো দূর হয়ে যাবে। আর কি করতে হবে, অর্থাৎ পরীক্ষার আগে, অর্থাৎ কাল পরীক্ষা দেবো আজকে রাতে কিন্তু 2টো 3টে 4টে পর্যন্ত পড়লাম, সকালে উঠে ঝিমুনি, এটা কিন্তু করবেই না। একদম সন্ধে লাগতে লাগতে একটু করে খাওয়া দাওয়া করে একদম বিশ্রামে চলে যাবে। সকালবেলা যখন ঘুম ভাঙবে তখনই উঠবে, উঠে তখনই জাস্ট একটু চোখ বুলানো, কোনো কিছু মুখস্থ নয়। এটা কিন্তু করতে হবে। অর্থাৎ ঘুম 7 থেকে 8 ঘন্টা ঘুমোলে ওই দিন ভালো হয়। তাই আমি বলব সঠিকভাবে কিন্তু ঘুমানোটা দরকারই আছে। এবার দেখো আমরা চলে আসবো যে নির্দেশিকা, যে নির্দেশ ফলো দেওয়া রয়েছে, অর্থাৎ ইনস্ট্রাকশন যেগুলো পরীক্ষাতে দেওয়া আছে, সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু সঠিকভাবে 100% কিন্তু ফলো করতে হবে। ফলো করেই কিন্তু পরীক্ষার সেন্টারে যেতে হবে। গিয়ে কিন্তু সেইভাবে নিজের সিট, নিজের নম্বর সব কিছু দেখে নিয়ে কিন্তু পরীক্ষায় বসতে হবে। সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর সেইভাবে কিন্তু চলতে হবে। স্কুল ড্রেস অবশ্যই, অর্থাৎ স্কুলের যে ড্রেস থাকবে সেই ড্রেসটা কিন্তু একদম ফ্রেশ, অর্থাৎ যেমন করে স্কুল ড্রেস হয় সেমন করেই পরে যেতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এটা কিন্তু করতেই হবে। আর কি করতে হবে, অর্থাৎ চূড়ান্ত সংশোধন, অর্থাৎ চূড়ান্ত সংশোধন কোনটা, একদম ফাইনালি দেখা যে আমি যে ম্যাপগুলো করেছি সেইগুলো, যে ছবিগুলো এঁকেছি সেইগুলো, যে সম্পাদ্য উপপাদ্যগুলো করেছি সেইগুলো, যে সূত্রগুলো আমি পড়েছি সেগুলো জাস্ট একবার দেখে নেওয়া। নট অঙ্ক না ছবি আঁকা, জাস্ট দেখা যে চিত্রটা ঠিক, এই চিত্রর জন্য এটা কিনা, এটা কিন্তু একটু দেখে নিয়ে কিন্তু তবেই কিন্তু যেতে হবে পরীক্ষা সেন্টারে। আর কি করতে হবে, আচ্ছা দেখো এই ইতিবাচক আলোচনা থেকে আলোচনায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যেখানে নাকি আলোচনাটা পরীক্ষার মতো করে হচ্ছে, নিজের সাদামাটা বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে সেরকম আলোচনায়, কিন্তু সেখানে কিন্তু নেগেটিভ সেন্স যেন না থাকে সেই রকম আলোচনায় অংশগ্রহণ করবে, মজা করবে, গান শুনবে, ঘুরবে ফিরবে। এটা কিন্তু আগের দিনে, তা না হলে কিন্তু মানসিকতাটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ চাপ পড়েছ সেগুলো কিন্তু মন থেকে বেরিয়ে যাবে। তাই এই ইতিবাচক আলোচনার মধ্যে অংশগ্রহণ করতে হবে। তারপরে কি হালকা অধ্যয়ন, এই হালকা অধ্যয়ন মানে কি, দেখা গেল যে কোনো একটা সূত্র একটু ভুল হচ্ছে, যে একটা বলতে ভুল হচ্ছে, সেটা দেখে নেবে। জাস্ট কোনো একটা সাল মনে করলে যে পলাশির যুদ্ধ কবে, সেই যুদ্ধটা ঠিক কবে সেটা একটু দেখে নিতে হবে। এইটাই কিন্তু করতে হবে। কিন্তু মুখস্থ করার দিকে কিন্তু তোমরা কেউ যাবে না, কোনো অবস্থাতেই যাবে না, তাহলে কিন্তু তোমাদের সফলতা কিন্তু আসবেই। তাই হালকা অধ্যয়ন, একটুখানি জাস্ট চোখ বোলানো, এটা কিন্তু করবেই। এবার দেখো খেলাধুলায় অংশগ্রহণ, আগের দিনে দূরে কোথাও খেলতে যাওয়ার দরকার নেই। বাড়ির আশেপাশে, বাড়িতে বা উঠোনে, ছাদে, যেখানে খুশি নিজের মতন করে খেলাধুলা করলে, ছোটোদের সাথে খেলো, ছোটোদের সাথে খেলো, হুড়োহুড়ি করো, দৌড়াদৌড়ি করো, কিন্তু ছোটোদের সাথে। তো ছোটোদের সাথে দৌড়াদৌড়ি মানে উঠোনের মধ্যে যথেষ্টভাবে হয়ে যাবে। অর্থাৎ তাদের সাথে একটু সময় দিলে পরে তোমাদের মনটা মানে স্থির হয়ে যাবে এবং মনটা সেই শিশুসুলভ, একদম শিশুসুলভ হয়ে যাবে। যে তোমরা শিশুদের সাথে খেলছো, শিশুদের সাথে যদি খেলো সেই মানসিকতার শিশুসুলভ হয়ে যাবে। এটা কিন্তু করবে আগের দিন, তাহলে কিন্তু তোমাদের ওই চারিদিক থেকে পড়া, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরাজি, এত কিছু, গ্রামার, সমস্ত কিছু মাথার মধ্যে থেকে দূরে থাকবে। এবং যখনই নাকি তোমরা ঘুমোবে, ব্যাস ঘুমের পরে মাইন্ড ফ্রেশ, সঙ্গে সঙ্গে গিয়ে পরীক্ষা দিতে চলে যাবে। এটা গেল। এবার দেখো যে এই নেতিবাচক আলোচনা থেকে দূরে থাকতে হবে। দেখো কেউ বলবে তোরা এখনও খেলছিস, আমার ছেলে তো, আমার বাবার, আমার কাকার ছেলে তো, আমার জ্যাঠার ছেলে তো, আমার পিসির ছেলে তো, সে তো সেই দুপুর থেকে পড়ে যাচ্ছে, এখনও ওঠেনি, এখনও সন্ধ্যে হয়ে গেছে, এখনও পড়ছে, সারা রাত পড়বে, সকালবেলা যাবে। তাহলে বুঝতে পারছো যে এই সমস্ত সেন্সগুলো তোমাদের মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া মানে কি, তোমরাও গিয়ে ওইটা করো যেটা ওনারা বলছেন। অর্থাৎ ওটা কিন্তু একদম সহজ পদ্ধতি নয় বা সঠিক পদ্ধতি নয়। তাই আমি বলবো ওগুলো থেকে কিন্তু একদম দূরে থাকতে হবে। নেগেটিভ সেন্সের মানুষ থেকে কিন্তু একদম দূরে থাকতে হবে। কেউ যদি এসে বলে আরে আমরা তো 18-20 ঘন্টা পড়েছি, পড়ুক গা 20 ঘন্টা পড়ার দরকার নেই, 20 মিনিট পড়লেই যথেষ্ট। এই যে আমরা যা কাছে করেছি, কিন্তু কি করেছি না, আগে করেছি, এখন তো আমরা মাইন্ড ফ্রেশ, অর্থাৎ ফ্রেশ মাইন্ডে ঘুরে বেড়াবো আর পরীক্ষার জিনিসগুলো আওড়াবো মনে মনে, নট মুখস্থ করে বই নিয়ে বসে থাকার কিন্তু সময়টা এখন নয়, সেটা কিন্তু অনেক আগে পেরিয়ে গেছে। তোমরা টেস্ট পেপার ফলো করেছো, স্কুলে কোশ্চেন, স্যার, প্রাইভেট টিউটার যারা কোশ্চেন দিয়েছেন, বিভিন্ন সাজেশন ফলো করে সেগুলো পড়েছো, জাস্ট সেই পড়ার মধ্যে থেকে কিন্তু
আসবে। এবার একটা জিনিস জানতে হবে যে পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিশ্চয়ই 11-12 থেকে আসবে না, আসবে কোন ক্লাস থেকে? এই দশম শ্রেণী থেকেই আসবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর পরীক্ষায় না পারলে তোমাকে মেরেও ফেলবে না, কেটেও ফেলবে না, নাম্বারটা একটু কম হবে না একটু বেশি হবে, এটাই হবে। এর মধ্যে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, তাহলে কিন্তু সাকসেস আসবে। আর একটা জিনিস দেখো, যাত্রার জন্য প্রস্তুত হওয়া, অর্থাৎ কখন বেরোবে, দেখো যে অনেকে দেখা গেলো মুড়মুড় সময়ে বেরোলো, দেখা গেলো ট্রেন লেট, বাস লেট, বা কোনো রাস্তায় জ্যাম, রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তাটা জ্যাম হয়েছে, যেতে পারছে না, এর থেকে কিন্তু বিরত থাকতে হবে। অর্থাৎ পরীক্ষা হলে ঢোকার কিন্তু অনেকটা সময় আগে পরে, অর্থাৎ পরীক্ষা শুরুর অনেকটা আগেই কিন্তু পরীক্ষার সেন্টারে ঢুকতে হবে এবং সেই সিট নাম্বারগুলো দেখে সঠিক জায়গায় বসতে হবে এবং স্থির করে নিতে হবে যে এইটাই আমার স্থায়ী জায়গা, এই কদিন কিন্তু এখানেই পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু ঠিক করে দিতে হবে প্রথম দিনই। তাই আমি বলবো যে পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথা থেকে দূরে রেখো না। অর্থাৎ এটা মাথায় রেখো যে পরীক্ষা সেন্টারে যেতে গেলে আমাকে কীভাবে যেতে হবে, সেই হেঁটেই হোক আর বাসেই হোক, সাইকেল হোক আর প্রাইভেট কারে হোক, যাতেই হোক কিন্তু পরীক্ষা সেন্টারে পরীক্ষা শুরুর অন্তত ঘন্টা দুয়েক আগে সেখানে পৌঁছতে হবে। তার কারণ কি, সেখানে পৌঁছে সিট নম্বরগুলো দেখতে হবে, পরীক্ষা পরিস্থিতি বুঝতে হবে, একটু বিশ্রাম করতে হবে, তারপরে পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো, আমার মনে হয় না যে তোমাদের 100% সাকসেস থেকে কেউ কিন্তু রক্ষা করতে পারবে না, অর্থাৎ কেউ কিন্তু তোমাদের ঠেকাতে পারবে না যে তোমরা 100% সাকসেস হবেই হবে। তাহলে এইটা কিন্তু অবশ্যই ফলো করো। আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে, আর নতুন যারা সাবস্ক্রাইবার হয়েছো বা হচ্ছ তারা কিন্তু একটা লাইক দিয়ে দেবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে কিন্তু মোর সময়, অর্থাৎ একদম শেষ জায়গা গিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।